ফিলিস্তিনের গাজা উপত্যকার দখল নিয়ে যখন বৈঠক করছিলেন ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু, গাজার নিয়ন্ত্রণ নিয়ে যখন তারা সাজাচ্ছিলেন নতুন পরিকল্পনা, ঠিক একই সময় সবাইকে অবাক করে মিশরে উপস্থিত ম্যাখো। গাজাবাসীদের পক্ষে অবস্থান নিয়ে ম্যাখো সরাসরি জানিয়ে দিলেন ট্রাম্প ও নেতানিয়াহুর পরিকল্পনার সাথে তিনি একমত নন। গাজা সংকটে শান্তির পথ খুঁজতে কূটনীতির দরজায় কড়া নাড়ছে বিশ্ব। এরই ধারাবাহিকতায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণে কায়রোতে আসেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। ম্যাখো মিশরে পৌঁছানোর পর তাকে উল্লাসের সাথে বরণ করে নেয় মিশরের জনগণ। রাস্তার দুই ধারে উপস্থিত জনতার উচ্ছ্বাসই বলে দেয় মিশরে কতটা জনপ্রিয় তিনি। এরপর এক বৈঠকে উপস্থিত হন তিন নেতা। ওই বৈঠক থেকেই ইসরায়েলি বর্বরতা বন্ধে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান তারা। তিন দেশের এই শীর্ষ বৈঠকের নেতৃত্ব দেন মিশরের প্রেসিডেন্ট আল সিসি। ফিলিস্তিনিদের রক্ষা করতে অবিলম্বে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও জোর দেন তারা। বৈঠক শেষে মিশরে অবস্থিত রেড ক্রিসেন্ট ওয়ারহাউস ভ্রমণ করেন ইমানুয়েল ম্যাখো। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নিপীড়িত গাজাবাসীর পক্ষ নিয়ে আবেগঘন বার্তা দেন ম্যাখো। গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর ব্যাপারেও জোর দেন তিনি। ম্যাখো বলেন, গাজায় প্রায় ২০ লাখ মানুষকে একটি ফাঁদে ফেলা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, ছোট্ট শিশুরা তাদের পরিবার হারাচ্ছে। আমি জানি না এই শিশুরা কিভাবে বেড়ে উঠবে। তাদের জোর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। গাজা কোনো রিয়েল এস্টেটের প্রজেক্ট নয়। আমরা গাজা উপত্যকা বা পশ্চিম তীর দখলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। গাজার পক্ষে ম্যাখোর এমন শক্ত অবস্থান এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে ফ্রান্স। গত ফেব্রুয়ারিতে যখন ট্রাম্প গাজা দখল করে সেখানে বিলাসবহুল নগরী তৈরি করার পরিকল্পনা করেন, তখন সেটির তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিলেন ইমানুয়েল ম্যাখো। জহিরুল ইসলাম, আজকাল।